এই যে এটা দেন গাইস, আমরা এখন আছি কোট্টা বাজার। আর আজকে হলো শুক্রবার, এখানে প্রতি শুক্রবার এই হাট লাগে, এখানে তরকারি সবজি টবজি। এখন গাড়িতে উঠবো। ফাইনালি গাইস এখন পশিকায় ঢুকবো। লোকেশনটা কিন্তু দেখেন মাথা নষ্ট পুরা, দেন সুন্দর অনেক, এটা আরো বেশি সুন্দর, পুরাই জোস। দেখ ভালো হয়েছে, এখানে এসে অনেক ভালো লাগতেছে, মনটা ভালো হয়ে গেল পুরোপুরি অনেক। ওই দিক দিয়ে অফিস না কি অফিস জানি দিয়ে জায়গা একদম আটা ধরি। আমার 40 টাকা লস হবো না, সমস্যা কি? আমার মামা তো ভাই কি করতেছে, ঘোড়া চালাই যাচ্ছে, আরেকটা কি করতেছে, ওই এটা কি চালায়, এই যে গোলাপ ফুলটা আমি, আর এটা কি ফুল গাছ। আসসালামু গাইস, ওয়েলকাম ব্যাক টু দা নিউ বছর দামাই ব্লগ। আশা করি সকলে ভালো আছেন, আমি অনেক অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি কোট্টাগোলরা থেকে। ফাইনালি গাইস দেখেন কোথা থেকে যাচ্ছি আমরা এখন। আর গাইস আপনাদের যদি একটা জিনিস দেখায়, এখানকার একটা লোকেশন দেখায়, পুরা লোকেশনটাই সুন্দর, ভালো লাগবে। আপনাদের যদি দেখায় এখানকার পুরাটা লোকেশন, পুরাটা লোকেশন সবকিছু মিলিয়ে পুরাই সুন্দর, অনেক সুন্দর লোকেশন। ইট খোলা এপাশে, আবার ওই পাশে ওই যে তারা সীমা। দেন এইদিকে রাস্তাটা নতুন চিকন ছিল, ওখান থেকে রাস্তায় ছিল না, তেলের মতো ছিল। দ্যাটস ইট, এখানকার লোকেশনটা অনেক জোস। আর এখানে পুকুর, এই পুকুরটা আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। এবার দিয়ে পুরাই সব চেঞ্জ, পুরা লোকেশন চেঞ্জ হয়ে গেছে। সব জায়গায় দেখি কি, সব জায়গার লোকেশনই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমাদের ওখান দিয়েও আবার এখান দিয়েও লোকেশন সব চেঞ্জ। পুরা বাংলাদেশি মনে করেন যে লোকেশন চেঞ্জ হইতাছে, সব জায়গায় সুন্দর হইতাছে। এখন হলো আপনাদেরকে সামনে গিয়ে এই পুকুরটা দেখাবো, পুকুরটা অনেক সুন্দর। এই যে দেখেন পুকুরটা, ঠান্ডা আসলে গোসল করে, অনেকে গোসল করে, এর কারণে সমস্যা নাই। সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে তা না, এবং কি এই যে এটা দেন গাইস, আমরা এখন আছি কোট্টা বাজার। কোট্টা বাজার। আর ডান পাশে যদি দেখাই, ডান পাশে ফুটবল খেলার মাঠ, আর মাঠের পাশেই পুকুর, যে পুকুরটা একটু আগে দেখালাম ওই যে। আর আজকে হলো শুক্রবার, আর শুক্রবারে এখানে প্রতি শুক্রবারেই হাট লাগে, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। জামা কাপড় বিক্রি হচ্ছে আর কি এখানে। আপনাদের শুধু দেখানোর জন্য এই দিক দিয়ে ভিতর দিয়ে ঢুকছি। এখানে তরকারি সবজি টবজি আর কি, এই আর কি দেখাইলাম। দেন এখন গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার আগে বললাম, এ মামা যাবেন? তারপরে জিজ্ঞেস করলো কোথায়, আমি বললাম কশিকা। আসলে ভাই তখন ক্যামেরা অন ছিল না। তো গাইস আপনাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই, ভাই আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, কেবল নতুন শুরু করছি। ফাইনালি গাইস এখন পশিকায় ঢুকবো। এই যে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে ভিতরে গিয়ে, একটু টিকিট কেটে একটু পরে ভিতরে ঢুকবো। দেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। আমি যে জায়গায় যাবো ওই জায়গায় ঝামেলা হবো না, এটা কোনো কথাই না। আমি যে জায়গায় যাবো ওই জায়গায় ঝামেলা। টিকিট কাটতে গেছি, 100 টাকা দিচ্ছি, বাংটি নাই। কেমন, যে জায়গায় যায় ওই জায়গায় কোনো না কোনো সমস্যায় পড়তে হয়। লোকেশনটা কিন্তু দেখেন মাথা নষ্ট পুরাই, প্রশিকা হিসাবে ঠিকই আছে, একদম পারফেক্ট বেশ। আর আমরা শুক্রবারে আসছি, এটা একটা সুবিধা আমাদের, আমাদের বলতে আমার অনেক সুবিধা, কারণ ব্লগটা ঠিকঠাক মতো নিতে পারবো, কোনো কাপড় নাই, দেন কোনো লোকজন নাই, একদম ফাঁকা। তার জন্য আরো ভালো হচ্ছে, আমার ব্লগটা ভালোভাবে নিতে পারবো চাই ঝামেলা ছাড়া। আর গাইস আপনাদেরকে এখন এমন একটা লোকেশন দেখাতে যাচ্ছি, যেটা আপনারা দেখলে অনেক অবাক, ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। ফাইনালি গাইস এই পাশ থেকে পুরোটাই পুষ্কনি, পুরোটাই অ্যাকুরেট ভাবে দেখা যায়, একেবারে অ্যাকুরেট পুরাটাই দেখা যায়। দেন সুন্দর অনেক। এই পাশে যাইতে হবে আমার, এদিকে যায় আরো। আজকে পুরোটা ঘুরে দেখতেই হবে আমাকে নাকি, সবাই দেখবো, সৌন্দর্য উপভোগ করব। ভ্রমণ প্রেমিক মানুষ একজন আমি, আমি তো এটাই চাই, আরো বেশি বেশি ভ্রমণ করতে চাই, আরো বেশি বেশি ভ্রমণ করব। তার জন্য আমার আইফোনের খুবই দরকার। দেখেন না মাথা কাটা পরে, দেন ভিডিওটা খুব কাছাকাছি দেখায়, ফেস সামনাসামনি দেখায়। আর আইফোনে পুরোটা
একদম পুরোটা দেখাইব সম্পূর্ণভাবে। আর এটা ব্লগ করতে গিয়ে ঝামেলা হয় অনেক। দেখতে পাচ্ছেন আরেকটা পুষ্করি সামনেই, অনেক জোস। এটা ওইটার থেকেও এটা আরো বেশি সুন্দর, পুরাই জোস, অ্যামেজিং। যাক ভালো হয়েছে, এখানে এসে অনেক ভালো লাগতেছে, মনটা ভালো হয়ে গেল, ফুরফুরে অনেক ফুরফুরে মেজাজ। অ্যান্ড ভ্রমণ করলে আরো অনেক উপকার আছে, সেটা হলো আপনার মস্তিষ্কের আরো পাওয়ার বাড়বে, আরো ট্যালেন্ট বাড়ে, মাথার ব্রেন আরো ভালো থাকে। বাসায় বসে থাকলে, ঘরে বসে থাকলে একদমই মাথা ড্যামেজ হয়ে যায়, মাথা ব্যথা করে, পেন করে অনেক প্রচণ্ড। আর ভ্রমণ করলে একদম কোনো প্রবলেম না। যে জায়গায় দেখতেছি চারোদিক দিয়ে সব জায়গায় দেখতেছি খালি জবা ফুল। এই জবা ফুল ওই দিক দিয়েও পুরা চারোদিক দিয়ে জবা ফুল, সব জায়গায় দেখলি। আর এই একটা ফুল আছে এদিক, কি ফুল নাম কমেন্টে জানাই দিন। জানোই না আবার কি হইতেছে, ও মোটরের পানি দিতেছে, ও পুষ্করিণীতে পানি দিতে হয়। আর ঠিক আছে, এখানে ঠান্ডা বাতাস, এই ঠান্ডা বাতাস, প্রশান্তি। এটার উপরে কোনো ফিল নাই রে ভাই, ফিল নাই, পুরা অস্থির। ওই এ পাশে যাবো না নাকি? ওই পাশে তো দেখতেছি গরুর খামার, ওই যে পাশে, ওই যে ওইখানে তো দেখতেছি গরুর খামার ভাই। এই যে দেখেন সব জায়গায় লাল জবা জবা জবা। এই জবা তুই করস কি? তোর লাগে আমি করছি চুন। আমি র্যাপার, আমার সাথে আমার করিস না পাঙ্গা, আর আমি হয়ে যাবো চাঙ্গা। আর এখান থেকে খামু পেপে, কথা বাড়াইস না ভাই, আমি যাবো খেপে। এদিকে যাওয়ার মতো আর কিছুই নাই, এদিকে যান, এদিকে গেলে বাইরে যাওয়া হয়ে যাবো। আর চক পাতাল দিয়ে ওই দিক দিয়ে অফিস না কি অফিস জানি দিয়ে জায়গা একদম আটা ধরি। আমার 40 টাকা লস হবো নে, সমস্যা কি? 40 টাকাই ফানি দেবো নে। এদিকে আইলাম, দেখেন কি হয়েছে, কুচিকের তোর এই বর্ডারের সাইডে গরুর ফার্মের দিকে থাকি। ইন্ডিয়া যদি পাখির কয়েকটাই থাকতো, পাখি থাকতো সেটা আমাকে। এদিকে আবার কি, এদিকে আবার কি, না না না, যা ভাবছিলাম তা আর হইলো না। এদিক দিয়ে সব জায়গায় দেখতেছি এগুলো মুরগির ফার্ম, তো মুরগির খাদ্য মনে হয়। একটা জিনিস দেখলাম যাইতে যাইতে, এখন পার্কে আসার সময় এখন সাইনবোর্ডটা দেখি, সাইনবোর্ডে কি সতর্কতা দেওয়া আছে, সতর্ককরণ বিজ্ঞপ্তি। এখানে পুকুরের বিষয়ে নিয়ম কারণ আর কি। আর আমরা যাবো এইদিকে দেখতে পাচ্ছেন গাইস, এই যে হরিণ, এই যে দেখতে পাচ্ছেন হরিণ। হেই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা বাদার? ভালো আছো নাকি? না ভালো নাই? এই জায়গায় দাঁড়ায় রয়েছ কেন একা একা? এই যে এখানে যাইতো আমার, এটাই যা দরকার আমার। আর এগুলা কি পিসবোর্ড নাকি? এটা একদম বোর্ড আছে রেডি। এটা কি? এটা আবার কি আবার? এই জায়গায় তো সুন্দর জায়গা, লোকেশন আইতে হয়। সব থেকে এখানকার মধ্যে সব বাচ্চাদের জন্য, আমার জন্য নয়, আমার জন্য এটা অনলি ওয়ান, এটাই। এখানে আমার ফাইনালি গাইস ঘুরতে ঘুরতে পুরো হরান হয়ে গেছি। এখন রেস্ট নিতেছি একটু দোলনায়, একটু আরাম খায় নই, সেই লাগতেছে ভাই, শান্তি পাইতেছি, একটু শান্তি পাইতেছি। এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটা place। এখন আর কোনো কথাই বলবো না, এখন খালি দোলনায় একটু দোলবো। আপনারা দেখতে থাকেন, ভিউটা এনজয় একটু করেন নাকি। ফটো তুলতে হবে এখানে, ভাই অস্থির অস্থির অস্থির। তাছাড়া আমি তো এর আগে নৌকা উঠছিলাম, পুরাই করার লেগেছিল, নৌকার একদম আগ মাথায় উঠছিলাম, তাও একটা না আবার 2বার উঠছিলাম মেলায় থেকে। আর এটা তো কিছুই না। আর ওই যে দেখেন গাইজ, আমার মামা তো ভাই আর খালা তো ভাই কি করতেছে, কি মজা করতেছে, গাড়ি চালানো শিখতেছি, দেখতে আছেন কিরকম ভাই। আরে ভাইরাল করে দেই, দেখতে পাচ্ছেন গাইজ আমার মামা তো ভাই কি করতেছে, ঘোড়া চালাইতেছে একদম। আরেকটা কি করতেছে, ওই এটা কি চালায়, এটি আবার কেমন পাখি ভাই সাপ, এটি আবার কেমন পাখি,
এগুলো তো আমি বুঝতেছি না এটা কি পাখি, আপনারা কমেন্টে বলে জান তো এটা কি পাখি। ওটা তো ঘোরা জানি, কিন্তু ওই যে ওটা তো পেঙ্গুইন, বরফে থাকে। এটা এখানে আইলো কেমনি গরমের দিনে, শীতের দিনে, কিংবা এটা তো থাকার কথা বরফে, এখানে কি করে আসলো ভাইয়া? এই কি অবস্থা? তো বা ঘুরতে আইছে, আমি যেমন ভাবে ঘুরতে আইছি তেমন ভাবে এটা মনে হয় এই পাশে আপনার হলো সব জায়গায় ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল। এই যে পাশ দিয়ে এই পাশ দিয়েও সব জায়গায়, এখান দিয়েও ওখান দিয়েও। আর ওইখানে একটা কি, এটা গোলাপ ফুল। গোলাপ ফুল আমি ভিডিও করবোই মামা। এই যে গোলাপ ফুলটা গোলাপ ফুল এটা মরে গেছে। গোলাপ ফুলে কিন্তু কাটা থাকে মামা, আমাদের চারপাশ দিয়ে ফুল আর ফুল। এটা কি মামা? সেই তো পিছনে ফুল আমাদের। এই ফুলটার নাম কি আপনারা কমেন্টে জানাই দেন। এটা কি ফুল কমেন্টে জানান। এটা তো গাঁদা ফুল আছে এখানে। আর এটা কি ফুল গাছ? এটা তো ঠিক বুঝতে পারলাম না, এটা কমেন্টে জানাই দিন। ভিডিওটা এনজয় করেন। ও এটা তো খেয়ালই করি নাই, ঢাকা শহরে ওই সব কলা গাছ দেখা যায় আর কি। কলা গাছ, এই পাশে কলা গাছ, এটাও কলা গাছ। পুরা লোকেশনটা দেখেন। এখান দিয়ে মানে অনেক নানান ধরনের গাছ, এগুলা কিচ্ছুই চিনি না। এটা কি? এটাও চিনি না। এটা কি? এটাও চিনি না। এটা কি? এটাও চিনি না। এগুলাও চিনি না। এটা কি গাছ? এগুলা কি? এগুলা এগুলা তো সেরা লাভ সিস্টেম। ও এগুলা গাছ কি নাম জানি না। এই দুইটা লাভ আছে না। এগুলা কি? এটা কি মাঝখানেটা গোলাপ? এটা কি গাছ? এটাও চিনি না। এটা কি গাছ? এটাও চিনি না। এটাও না, এটাও না। পাশে আবার দেখা যাইতেছে মাঠও আছে এখানে সুন্দর, পুরা সুন্দর সবুজ ঘাস। ওই সেই পুরা মাঠ, ওই যে সেই মাঠটা আর কি। এই প্রথম সেই মাঠটা আর কি। এগুলা ছবি তুলুম না। আর আমরা শুধু টিভিতে আর ফোনেই খালি ডোরিমন দেখলাম, আজকে আমি বাস্তবে দেখলাম। ডোরিমনের সাথে একটা ছবি নেওয়ার উচিত, আমার ফটো নেওয়া উচিত ডোরিমনের সাথে দেখা। হাই কি অবস্থা, ভালো আছেন? এটা কি ফুল? এটাও তো জানি না। এটাও কি পুরা মাঠটা? আর গাইস আপনাদেরকে একটা জিনিস দেখায়, আসলে ময়রা গেছে গাছ, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। ওই যে গেট ফুল গাছ তো সুন্দর হয়, কিন্তু এটা ময়রা চয়রা সব দাঁড়াচ্ছে ধরে গেছে। শীতের দিন আসতে আসতে, শীতের দিনে কিনা হয় নাকি মনে হয় না। সব জিনিসের একটা সিজন আছে, সিজন ছাড়া কোনো কিছু হবে না। সেজন্য সব কিছু ময়রা চলে যাচ্ছে। কিছু কিছু ফুল ফুটতে আছে, আবার কিছু কিছু জয়রা পড়তে আছে। অবস্থা এটাই বাস্তব, মানুষের ক্ষেত্রে সেম টু সেম। আর গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা। ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ ভিডিও করি, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করেন তাহলে আমার সব কষ্ট বিধা যাবে। আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন চ্যানেল। আর গাছ দেখতেই পাচ্ছেন। আর যারা সিগারেট খান তাদের জন্য কিছু সতর্কতা দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সতর্কতা। আর এটা কি? আমরা তোমাদের ভুলবো না। শহীদ মনে হয়, শহীদ হয়েছে মনে হয়। হা শহীদ বুদ্ধিজীবী। দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে লেখা আছে শহীদ বুদ্ধিজীবীরা। দেখুন ভালো করে দেখুন, এখানে পরিচয় দেওয়া আছে, এখানে লেখা ফোনে দেখা যাবে না ভালো মতো। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।